মোটামুটি 1 তারিখে আমার গ্যাস বুক করা আছে উইথ পেমেন্ট। আজকে 23 তারিখ, আজ পর্যন্ত গ্যাস পেলাম না। তখন আমি গ্যাস বুক করেছি, তখন ক্রাইসিস ছিল না। যখন বুঝলাম আমার ক্রাইসিস হয়ে হচ্ছে, তো আমি একবার নক করলাম, এসে বললো আজকে নয় কালকে কিংবা পরশুদিন চলে যাবে। সেটা ছিল শুক্রবার দেওয়ার কথা, শনিবার গেল, রোববার গেল, সোমবার গেল, আজকে মঙ্গলবার বোধ হয়, আজকে সোমবার, এখনো পাওয়া যায়নি। অথচ আমার বাড়ির সামনে গ্যাস গাড়ি যাচ্ছে, আমরা ডাকছি চলে যাচ্ছে, তারাও গ্যাস পাচ্ছে। সেটা কিভাবে পাচ্ছে আর আমরা কেন পাচ্ছি না? অথচ 12 তারিখ 13 তারিখ যারা বুক করেছে তাদেরকে পাচ্ছে। এর সমাধান কি? এখন আমরা তো যেতেও দিচ্ছি না, বলতেও পারছি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর সমাধান হোক। আমরা বুক করছি, আমরা পাচ্ছি না, তাহলে বাইরের লোকের পাচ্ছে কি করে? আমাদের সামনে নিয়ে যাচ্ছে। 1 তারিখে তো আমার গন্ডগোল ছিল না। কালোবাজারি হচ্ছে, সেটা এখন কি বাজার হচ্ছে আমরা তো সামনে দেখিনি, সেটাও তো বলতে পারছি না। কিন্তু কিছু, আমার নাম চিত্তরঞ্জন মজুমদার, মনে হচ্ছে কিছু। অবরোধের কারণ কি? অবরোধের কারণ হচ্ছে আমাদের শহরবাসীর মানে বাচ্চা টাচ্চাগুলো খেতে পাচ্ছে না, ঠিক আছে? এমনকি মানে মুড়ি খেয়েও বাড়িতে ঘুমোতে হচ্ছে। হ্যাঁ, যে দুটি ভাত করবে বা তার মা রুটি বানাবে, সেগুলো সকল কিচ্ছু পাচ্ছে না। গ্যাসের এত ক্রাইসিস চলছে, সে গ্যাসগুলো আসছে গোডাউনে, কিন্তু কোথায় বেরিয়ে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। কেন, কি সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে গ্যাসের জন্য লাইন দিতে হচ্ছে, লাইন দিয়েও পাচ্ছে না। বলছে 100টা টোকেন দিচ্ছে, 100টা টোকেন কি এখানে 100টা গ্যাস আসছে? রোজ 3-4টে করে গাড়ি আসছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, সব গ্যাস ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে। হোটেলগুলো চলছে কি করে? ধাবাগুলো চলছে কি করে? বড় বড় হোটেল ধাবা সব, সাধারণ মানুষ গ্যাস পাচ্ছি না আমরা। কালোবাজারি চলছে নাকি? সব কালোবাজারি চলছে, সব কালোবাজারি চলছে। হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম? মনোজ দাস। অবরোধ আজকে আমরা গ্যাসের লাইনে কেউ 3টে, কেউ 4টে, কেউ 2টো, 2:30টার সময় লাইন দিয়ে আমরা কোনো 3 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। এই প্রতিবাদে আমরা ঝাড়গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই হাসপাতাল মোড়ের সামনে দাঁড়িয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে যে কোনো একটা বিচার, যেমন ডিএম ম্যাডাম যে বলেছেন যে আমাদের গ্যাস পুরো সাপ্লাই আছে, আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু আজকে কোথায়? আমরা লাইন দিয়ে আমরা 4 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না, আমরা 4 দিন ধরে গ্যাস পাচ্ছি না। এবং ডিএম ম্যাডাম যে কথাটি বলেছেন সেটা কি সত্যি না ভুল, সেটাই আমরা যাচাই করতে চাই। এবং আমরা তার প্রতিবাদে আমরা ঝাড়গ্রামের মানুষরা, যারা সমস্ত মানুষরা আমরা একত্রিত হয়ে আমরা আজকে হাসপাতাল মোড়ে পথ অবরোধ করছি। গ্যাসের কি ক্রাইসিস আছে না কালোবাজারি চলছে? গ্যাসের এখন কালোবাজারি চলছে, এবং যেটা বলছেন পার ডে, এবং যেটা পার ডে 300 যে গ্যাস, সেই 300 গ্যাসের বিনিময়ে আমাদেরকে প্রত্যেকদিন বলছে যে 100 করে লাইন দিতে, 100 করে লাইন দেবো, টোকেন দেবো, এবং তার 100 বিনিময়ে যে 200 যে গ্যাস, সেই গ্যাস কোথায় যাচ্ছে সেটাই আমাদের কাছে দাবি, এবং আমাদের কাছে আমরা সেটা প্রতিবাদ করছি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, ঝাড়গ্রাম 1 নম্বর ওয়ার্ডের কনকনা এলাকার বাসিন্দা। নাম আপনার? রবীন ব্যানার্জি। কখন থেকে দাঁড়িয়ে আছেন? রাত্রি 4:30টার থেকে। কেন? কারণ হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার, আজকে সোমবার, 4 দিন ধরে দাঁড়িয়ে আছি। 100 জনকে টোকেন দেবে, তার বিনিময়ে নাকি গ্যাস ডেলিভারি দেবে। টোকেন প্রত্যেকদিন বলে দেওয়া হবে, প্রত্যেকদিন নেই, আজকেও বলছে নেই, ঠিক আছে? গতকালকে সিরিয়াল নাম্বার দিয়েছে যে ডেলিভারি ডেট অনুযায়ী হবে, কোনো ডেলিভারি কোনো খবর নেই। 4 দিন হয়ে গেল। 13 তারিখের ডেটে বুকিং করা আছে, 13 তারিখের ডেটে বুকিং করা আছে, পয়সা দেওয়া আছে অনলাইনে, তাও কোনো খবর। অথচ অন্যান্য সব জায়গায় ঝাড়গ্রামে অ্যাভেলেবেল আছে। তাহলে এখানে কালোবাজারি চলছে। আপনার নাম?